নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণের আমাদের প্র্যাকটিস সেটের যে ক্লাস আসছে, আজকে তার সেট নম্বর 8 নিয়ে চলে এলাম। তোমাদের পরীক্ষার জন্য বাছাই করা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে ব্যাকরণের এই ক্লাসগুলো আমাদের হচ্ছে, যেগুলো বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে এবং তোমাদের আপকামিং পরীক্ষার কথা মাথায় রেখে প্রশ্নপত্র সেট করা হয়েছে। তো অবশ্যই এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখে নেবে, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে রয়েছে। আর যারা নতুন ভিজিট করেছো চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত পরীক্ষা সংক্রান্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, মন মাঝি সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হবে কোনটি? মন রূপ মাঝি, মনের মাঝি, নাকি মন ও মাঝি, নাকি মন মাঝির ন্যায়? তো তোমাদের এখানে ব্যাস বাক্য করতে বলেছে। দেখবে বিগত বছরের প্রশ্নপত্রের লেভেল দেখলে তোমরা বুঝতে পারবে এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। কোথাও সমাস নির্ণয় করতে বলে, কোথাও ব্যাস বাক্য নির্ণয় করতে বলে, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান কোনটা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বিভিন্ন টাইপের প্রশ্ন আসে। তোমরা সেই টাইপের প্রশ্ন আমার এই ক্লাসের মধ্যে পেয়ে যাবে এবং প্রত্যেকটি ক্লাসের সেট আমাদের এইভাবে বানানো। তো এইখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, মনরূপ মাঝি। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ওকে, দেখো আরো কিছু উদাহরণ, যেরকম ক্রোধ রূপ অনল, ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, মন রূপ মাঝি, মন মাঝি ইত্যাদি হচ্ছে এই ব্যাস বাক্য। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। অনুবীক্ষণ, অনুবীক্ষণের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, অর্থাৎ এখানে ব্যাস বাক্যটাও বলতে হবে এবং সমাসটিও আমাকে নির্ণয় করতে হবে। তো চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অনুকে বীক্ষণ, অনুবীক্ষণ। এটা হচ্ছে এর ব্যাস বাক্য এবং এটি হলো কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ। এটি হলো কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ। কর্ম তৎপুরুষ কি না, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে কর্মকারকের কে বিভক্তি লোপ পায় তাকে আমরা কর্ম তৎপুরুষ সমাস বলি, তাই তো? যেমন রথকে দেখা, রথ দেখা, বিপদকে আপন্ন, বিপদ আপন্ন ইত্যাদি এই কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ, যেগুলো তোমাদের এখানে লিস্টে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। প্রত্যেকে পারলে এগুলো নোট ডাউন করে নেবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, সন্ধির প্রাণ হলো কোনটি? ধ্বনি, অর্থ, দল, শব্দ। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন এ, ধ্বনি ইজ দ্য রাইট আনসার। সন্ধির প্রাণ হলো ধ্বনি। নেক্সট দেখো, সন্নিহিত দুটি বর্ণের মিলনকে আমরা বলি কি? সন্ধি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। তুমি যদি চাইছো যে আর আমি অপেক্ষা করব না, এইবারে একটা সরকারি চাকরিতে নিজেকে নিয়োজিত করতে চাও, তাহলে বাঁকুড়া কোটের যে পরীক্ষাটি হতে চলেছে গ্রুপ ডি এবং এলডিসি, এমন কোনো টাফ পরীক্ষা নেই যেখানে তুমি পারবে না। এবং তোমাদের এই পরীক্ষার পথকে আরো মজবুত করতে নিয়ে আসা হয়েছে বাঁকুড়া কোটের ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার কমপ্লিট ম্যাটেরিয়াল, যেটা তোমরা সিলেবাস ভিত্তিক কমপ্লিট নোটস কম্পাইলেশন পেয়ে যাবে। এই যে ম্যাটেরিয়ালটি পাবে, এর মধ্যে কি কি পাবে তোমরা? বাংলা ব্যাকরণ, পাশে ইংলিশ ভোক্যাব উইথ গ্রামার, পাটিগণিত, জিকে এবং স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ যে সমস্ত টপিকগুলো বা যে সমস্ত বিষয়গুলো তোমার পরীক্ষার জন্য প্রয়োজন, সেই নোটস বা ম্যাটেরিয়াল স্টাডি নোটস তুমি এখানে পেয়ে যাবে। তো যারা নিতে আগ্রহী রয়েছে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এই মুহূর্তে 50% ডিসকাউন্টে এই ম্যাটেরিয়ালটি দেওয়া হচ্ছে। তো যারা নিতে আগ্রহী রয়েছে তারাই একমাত্র হোয়াটসঅ্যাপ করবে, তারপরে তোমাদেরকে সেখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তোমরা পেমেন্ট করবে এই নাম্বারটিতেই এবং এই নাম্বারটিতে পেমেন্ট করে স্ক্রিনশটটা আমাকে শেয়ার করলে হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা কিন্তু সাথে সাথে এই ম্যাটেরিয়ালটি পেয়ে যাবে এবং প্রস্তুতি শুরু করে দিতে পারবে। তোমাদের পরীক্ষাকে আর হাতে সময় খুবই কম রয়েছে, শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, দেরি একদমই করো না। যারা নিতে আগ্রহী রয়েছে এক্ষুনি ক্লাসটি দেখার পরে হোয়াটসঅ্যাপ করে নাও এবং সাথে সাথেই পারলে সংগ্রহ করে নাও। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখি। সন্ধি বিচ্ছেদ করুন অন্বেষণ, অর্থাৎ অন্বেষণের সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখো এই টাইপের এই সন্ধি বিচ্ছেদ ইত্যাদি এই সমস্ত প্রশ্নগুলো আসে। সঠিক উত্তরটা হয়ে যাবে অন্বেষণের সন্ধি বিচ্ছেদ হবে অনুযুক্ত এসন। অপশন এ হবে সঠিক উত্তর, অনুযুক্ত এসন হবে সঠিক উত্তর। তো এখানটা এই যে বানানটাও দেখবে মধ্যের ন আছে, তাহলে কোথাও দন্তের ন দিয়ে তোমাকে কিন্তু গুলিয়ে ফেলার চেষ্টা করবে। বেশ কিছু আমরা সন্ধি বিচ্ছেদ অবশ্যই দেখবো। অনু যুক্ত এসন, অন্বেষণ, এখানে অনু এবং এসন দুটি অংশ হিসাবে বিভক্ত রয়েছে। সন্ধি বিচ্ছেদের আরো উদাহরণ দেখলে যেরকম অপেক্ষা, অপেক্ষা সন্ধি বিচ্ছেদ অপযুক্ত ইক্ষা, দীর্ঘই হবে। চলর্মি, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে স্টার মার্ক করে দেবে। চলযুক্ত উর্মি। নবৌড়া, নবযুক্ত উড়া। জলর্ধ, জলযুক্ত ঊর্ধ্ব। স্বল্প, সুযুক্ত অল্প ইত্যাদি বেশ কিছু সন্ধি বিচ্ছেদের উদাহরণ আমরা দেখে নিলাম। চলো পরবর্তী প্রশ্ন।
নিচের অশুদ্ধ বানানটি উল্লেখ করুন। অপরাহ্ন, গিরিবত, ঐক্যমত নাকি প্রজ্বলিত। দেখো এই চারটে অপশনের মধ্যে আমাকে বলেছে অশুদ্ধ বানান, অর্থাৎ কোনটি ভুল বানান এখানে রয়েছে। যদি আমরা দেখি গিরিবর্ত অপশন বি, এটি হচ্ছে অশুদ্ধ বানান। বাকি অপরাহ্ন স্পেলিং ঠিক আছে, ঐক্যমত্য ঠিক আছে, প্রজ্বলিত বানানও ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেশ কিছু অশুদ্ধ বানান এবং তার শুদ্ধ বানানটি কোনটি হবে আমি এখানে একটা লিস্ট দিয়েছি দেখো। শারীরিক, তালবস্যই আকার রয় হস্যই ক বলেছে, বাট এখানে রয় দীর্ঘই হবে, এটা হচ্ছে সঠিক বানান। বিকিরণ, বিকিরণের সঠিক বানান কি বয় হস্যই কয় হস্যই র মূর্ধন্য, বাট এখানে বয় হস্যই কয় দীর্ঘ আছে দেখো, তাহলে শুদ্ধ অশুদ্ধটা দেখে নেবে। কালিদাস বানানটা খুব ভালো করে দেখবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে পরীক্ষাতে হয়তো দিয়ে দিতে পারে। এটা আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষাতে, গ্রুপ ডি, এসএসসি, বিভিন্ন পরীক্ষাতে আমাদের কিন্তু আগে আসতো, এবং এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কালিদাস, তো এই ক্ষেত্রে সঠিক বানান হবে কয়কার লয় হস্যই দয়াকার দন্তেশ্ব। দুর্গা, দয় হর্ষু গয়রে পাকার। ভৌগোলিক বানানটা দেখবে ভয় ঔকার গয় ওকার আছে, ঠিক আছে, অনেকে শুধু এখানে গ দিয়ে দেয়। প্রৌঢ় বানানটা দেখবে, ওকে, ঠিক করে দেখে নাও এখানটা। নেক্সট দেখো আষাঢ়, আষাঢ় বানানটা দেখবে মধ্যাহ্ন, এটা হবে সঠিক উত্তর। কল্যাণ, মধ্যাহ্ন হবে। পুরস্কার, মধ্যাহ্নস্ব হবে না, কিন্তু এখানে দন্তেশ্বয় কয়েকারও হবে। ওকে, তো ভালো করে প্রত্যেক এক ঝলকে দেখে নাও এবং নোট ডাউন করে নাও। নেক্সট পরবর্তী প্রশ্ন। আর যারা ম্যাটেরিয়ালসটি নিতে চাও তারা তো সমস্ত বিষয় পেয়ে যাবে, সেখানে রয়েছে প্রত্যেকটি টপিক ওয়াইজ নোটস এখানে রয়েছে, বাংলা ব্যাকরণেরও চাপ নেই। তো এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবে এবং পেমেন্ট করে স্ক্রিনশটটা দিলেই পেয়ে যাবে। দেখো নিচের যে বাক্যটি শুদ্ধ, অর্থাৎ বাক্য শুদ্ধিকরণও বলছে এখানে। তো এখানে দেখো এটা আমরা কম বেশি অনেকেই জানি, যে মিথ্যা সাক্ষী দিয়েছিল বা যে মিথ্যা সাক্ষী দিল, যে মিথ্যা সাক্ষী দেবে নাকি সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, এখানে সে, আচ্ছা, সে মিথ্যা সাক্ষী দিয়েছিল। দেখো এখানে সাক্ষী দিয়েছিল হয় না, সাক্ষ্য দিয়েছিল হয়। সো এখানে এই অপশনসটা আমার ঠিক হবে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এই সেন্টেন্সটা একমাত্র ঠিক। সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, নট সাক্ষী, ওকে, সাক্ষ্য দিয়েছিল। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। চক্ষুদান করা প্রবাদটির অর্থ কি? চক্ষুদান করা প্রবাদটির অর্থ কি? চক্ষুদান করা বাগধারা একটা, ঠিক আছে। তো এই বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা। যেমন পকেট মার, আমার মানি ব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল, তাই তো, চক্ষুদান করে নিয়ে গেল মানে চুরি করে নিয়ে গেল। সো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চোখ সম্পর্কিত বিভিন্ন বাগধারাগুলো বা প্রবাদ যে বাক্য রয়েছে সেগুলো আমরা একটু দেখবো। যেরকম চাষমখোর অর্থাৎ চক্ষু লজ্জাহীন, চক্ষু লজ্জা সংকোচ, চোখের বালি মানে হচ্ছে চক্ষুশূল, চোখের পর্দা লজ্জা, চোখ কপালে তোলা বিস্মিত হওয়া, চোখ টাটানো ঈর্ষা করা, চোখে ধুলো দেওয়া মানে হচ্ছে প্রতারণা করা। তো চোখ সম্পর্কিত যে কয়েকটি বাগধারা রয়েছে আমরা এক ঝলকে দেখে নিলাম। ক্লাস যদি ভালো লাগছে প্রত্যেকে একটা লাইক করবে, এবং অবশ্যই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে এবং বন্ধুদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। লাভ করার ইচ্ছা এক কথায় প্রকাশ কি হবে? লাভ করার ইচ্ছা এক কথায় প্রকাশ কি হবে? লাভবান, লিপ্সা, লোভী, লালসা। সঠিক উত্তরটি হবে কোনটা? সঠিক উত্তর হবে লিপ্সা। লাভ করার ইচ্ছা এক কথায় হবে লিপ্সা ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো লুট করে যে তাকে লুঠেরা বলি, শোনার ইচ্ছা শুশ্রূষা, সহ্য করার যা স্বভাব সহিষ্ণু, ইত্যাদি বাক্য সংকোচনগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তী প্রশ্ন। সদ্য প্রসূতা গাভী এক কথায় প্রকাশ করলে কি হবে? সদ্য প্রসূতা গাভী এক কথায় প্রকাশ করলে হবে ধেনু। সদ্য প্রসূতা গাভী এক কথায় হবে ধেনু। এইখানে দেখো রয়েছে অজিন, লাস্টের অপশনটা অজিন মানে হচ্ছে হরিণের চামড়া, তাই তো। আর একটা আমি এখানে তোমাদের দিয়েছি অ্যাড করে দেখো, সরস্বতীর বীণাকে আমরা কচ্ছপি বলি। তাহলে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি এখানে ক্লাসের মধ্যে করিয়ে দিচ্ছি, আদারওয়াইজ তোমরা নোট তো সংগ্রহ করতেই পারো, কারণ সেইখানে তোমরা কমপ্লিট ম্যাটেরিয়াল পাবে, ম্যাথের টাইপগুলো পেয়ে যাবে, জিকে স্ট্যাটিক থেকে কমপ্লিট নোটস পাবে, সমস্ত বিষয় তোমরা কিন্তু সেখান থেকে পাবে, ভোক্যাব পাবে ইংলিশের। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। দুরন্তপনা পদটি কি? দুরন্তপনা একটি বিশেষ্য পদ। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। বিসর্জন শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? বিসর্জন শব্দের বিপরীত শব্দ হবে তোমাদের আবাহন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কে যেন অবিসর্জন বলছো, ভুল হবে ভাই, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আবাহন। নেক্সট পরবর্তী কোশ্চেন। রাত্রি শব্দের প্রতিশব্দ কোনটা? দেখো রাত্রি শব্দের প্রতিশব্দ মানে এখানে সমার্থক শব্দ জানতে চেয়েছে। সঠিক উত্তরটি হবে চারটে অপশন অনুযায়ী রাত্রি শব্দের প্রতিশব্দ সবগুলোই হবে সর্বরী, যামিনী, রজনী, এই তিনটেই কিন্তু এখানে রাত্রি শব্দের সমার্থক শব্দ দেওয়া হয়েছে। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা বেশ কিছু সমার্থক শব্দ দেখে নেব যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যেরকম অগ্নি শব্দের সমার্থক শব্দটা পরীক্ষাতে দিতে পারে, প্রত্যেকটা পয়েন্ট দেখে নাও। অনল, বন্যী, পাবক, দাহন, হুতাসুন, বৈশানর, সর্বভুক, শিখা, হেমাগ্নি, কৃষাণু। অশ্ব শব্দের যে সমার্থক শব্দ মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও। ঘোড়া, তুরগ, তুরঙ্গম, ঘটক, বাজি ইত্যাদি।
অশ্ব শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসছে। আকাশ শব্দের সমার্থক শব্দ মোস্ট ইম্পর্টেন্ট, আসমান, গগন, অম্বর, নভ, ত্রিদীপ, সুরপথ, সুরবর্তম, বোম, বিমান, শূন্য, অভ, অভ্র। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। নতুবা পদটি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম নাকি অব্যয়? নতুবা পদটি হচ্ছে একটি অব্যয় পদ। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো, অব্যয় শব্দের সাধারণ অর্থ কি? অব্যয় শব্দের সাধারণ অর্থ হলো যার ব্যয় নেই বা রূপান্তর নেই, অর্থাৎ অপরিবর্তনশীল। অব্যয় পদটির সমাস করলে হবে অব্যয়, নেই ব্যয় যার, না বহুব্রীহি সমাস। ওকে, না বহুব্রীহি সমাস, এটা দন্তেস্ব হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন। বাংলায় ক্রিয়ার কাল কয় প্রকার? বাংলায় ক্রিয়ার কাল কয় প্রকার? দেখো, বাংলায় হচ্ছে ক্রিয়ার কালকে আমরা তিনটে ভাগে ভাগ করি, তাই তো? সো এখানে আমাদের অপশনস বি হবে সঠিক উত্তর। অপশনস বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেব আমরা ডিটেলসে। দেখো, ক্রিয়ার কাল যে সময় ক্রিয়া অনুষ্ঠিত হয় অথবা ক্রিয়া সংগঠনের সময়কে আমরা ক্রিয়ার কাল বলি। ক্রিয়ার কাল মেনলি তিন প্রকার বাংলাতে: বর্তমান, অতীতকাল, ভবিষ্যৎকাল। বর্তমান, অতীতকাল, ভবিষ্যৎকাল, তাই তো? বাংলার মুখ আমি দেখিয়েছি, এটি একটি ক্রিয়ার পুরাগঠিত বর্তমান কাল, কারণ এই ধরনের উদাহরণগুলো তোমাকে তুলে ধরে জানতে চাইতে পারে কোন কালে এটা দেওয়া রয়েছে। তো বাংলার মুখ আমি দেখিয়েছি, এটা কি হবে? এটি ক্রিয়ার পুরাগঠিত বর্তমান কাল। পুরাগঠিত বর্তমান কাল কি স্যার? পুরাগঠিত বর্তমান কাল যে ক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমানে আছে, সেটাকে আমরা পুরাগঠিত বর্তমান কাল বলছি। যেরকম আজ বৃষ্টি হয়েছে, বাংলার মুখ আমি দেখিয়েছি, ইত্যাদি হচ্ছে পুরাগঠিত বর্তমান কালের উদাহরণ। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। মন্দির শব্দের আদি অর্থ ছিল কি? মন্দির শব্দের আদি অর্থ ছিল কি? দেবালয়, দেবাঙ্গন, গৃহ নাকি প্রাঙ্গণ? সঠিক উত্তরটা হবে গৃহ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। বেশ কিছু শব্দ মূল অথবা আদি অর্থ, যেরকম অভিপ্রায় শব্দের আদি অর্থ অভিগামী, অরণ্য শব্দের মূল অথবা আদি অর্থ হচ্ছে অগম্য স্থান, অগ্নি শব্দের আদি অর্থ বক্রগামী, অবকাশ শব্দের আদি অর্থ স্থান বা ফাঁক, অশ্রু শব্দের আদি অর্থ যা ব্যক্ত করে। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা তোমাদের বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন বাঁকুড়া কোর্ট পরীক্ষাকে টার্গেট করে। আগের যারা ক্লাসগুলো দেখোনি, আমাদের জিকের প্র্যাকটিস সেটের ক্লাস আছে, ব্যাকরণের ক্লাস আছে, সমস্ত ক্লাস প্লেলিস্টে রয়েছে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে এবং ক্লাসটি শেয়ার করে দেবে। আজকের এই ক্লাসে এতটাই। বন্দে মাতরম, জয় হিন্দ।